আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাসিনুর রহমান। আজকে আরেকটা প্ল্যান নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকে যে প্ল্যানটা নিয়ে কথা বলবো সেটা একটা ট্রিপ্লেক্স বাড়ি। আমাদের প্রজেক্ট লোকেশনটা হচ্ছে মুন্সিগঞ্জ গজারিয়া, মুন্সিগঞ্জ গজারিয়া থানাতে। তো আমার এই প্রজেক্টটা নির্মাণাধীন, চলমান আছে এবং এটা আমরা কাজ করতেছি। তো আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব এই প্রজেক্টটাতে আসলে কি কি আছে, এবং শেষের দিকে আমরা একটু আলোচনা করব এই প্রজেক্টটার আসলে নির্মাণ ব্যয় কত টাকার মতো আসবে, তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলেন আমরা প্রজেক্টটা শুরু থেকে আলোচনা শুরু করি। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এইখানে হচ্ছে আমাদের প্রজেক্টের ফ্লোর এরিয়া, গ্রাউন্ড ফ্লোরটা। তো আমরা গ্রাউন্ড ফ্লোরের এই পাশটা যেহেতু এন্ট্রান্সে ঢুকে আমরা বিশাল বড় একটা ওপেন স্পেস পাচ্ছি। আমাদের ক্লায়েন্টের চাহিদা ছিল এরকম যে ওনার বিশাল বড় একটা ওপেন স্পেস লাগবে এই পাশটাতে, এবং এইখানে আমরা কিছু উডেন ডিজাইন করছি, যার সাথে হচ্ছে আমরা এই পাশটাতে ফর্মাল লিভিংটা রাখার ট্রাই করছি। এখানে আমরা হচ্ছে যে সিটিং প্লেসগুলো রাখছি। দেন হচ্ছে আমরা এটা যেহেতু ওপেন স্পেস রাখছি এবং এর সাথে গ্রাউন্ড ফ্লোরে আমরা দুইটা বেডরুম ব্যবস্থা করছি, বেডরুম 1 এবং বেডরুম 2। বেডরুম 1 এর সাইজটা যদি দেখি 14 ফিট বাই 14 ফিট, এবং এর সাথে একটা অ্যাটাচ টয়লেটও রাখা হয়েছে। আর বেডরুম 2 যেটা, সেটা 14 ফিট 7 ইঞ্চি বাই 12 ফিট, এবং আমরা পাশে হচ্ছে যে একটা কমন টয়লেট রাখার ট্রাই করছি, এবং এখানে হচ্ছে একটা বেসিন জোন রাখা হয়েছে। এখন এটা এটা একটা 3 তলা বা মানে 2.5 তলা বাড়ি আর কি। তো এর জন্য হচ্ছে উনি ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী উনি একটা লিফটের ব্যবস্থা রাখার কথা বলছে। আমরা এই পাশটাতে একটা লিফটের করে রেখে দিয়েছি, তো উনি লিফটটা এখানে রাখবে। সো এখানে আমরা 6 পার্সনের জন্য লিফট রাখছি, 6 জন লোক অনায়াসে ওঠা নামা করতে পারবে। এবং এখানে একটা লবি রাখা হয়েছে। এই লবিতে আসলেও আমরা এখানে প্রোভাইড করবো যে এখানে বিভিন্ন টাইপের বই টই রাখতে পারবো। এখানে বুক সেলফগুলা, এখানে হচ্ছে ইসলামিক বইগুলো রাখা যাবে, বা বিভিন্ন ধরনের যে বইগুলো আছে সেই বইগুলো রাখার জন্য দুই পাশে সেলফের ব্যবস্থা করা হয়েছে। এবং এখানে চাইলে কেউ স্টাডিও করতে পারবে, যে স্পেসটা রয়েছে। আর আমাদের এই পাশটাতে হচ্ছে স্টেয়ার জোন। এখানে একটা রাউন্ড স্টেয়ার রাখা হয়েছে, খুব সুন্দর। আমরা এটার কিছু ভিডিও হয়তো বা শেয়ার করব যে আমাদের স্টেয়ারটা কিভাবে আসলে আমরা তৈরি করেছি। এটা অলরেডি আমাদের 2টা স্ল্যাব ঢালাই করা হয়ে গেছে এই বিল্ডিংটার। আর শুধুমাত্র উপরের যে ছোট অর্ধেক অংশের যে স্ল্যাবটা আছে সেটা ঢালাই করা বাদ আছে। তো আমাদের এটা ঢালাই হয়ে গেছে অলমোস্ট। এবং এই পাশটা হচ্ছে আমাদের কিচেনের অংশটা। আমরা যদি দেখি কিচেনের এই পাশটাতে হচ্ছে আমাদের বিশাল বড় একটা কিচেন রাখা হয়েছে, 18 ফিট বা 12 ফিট 2 ইঞ্চি, এবং সাথে একটা ছোট স্টোর রুম রাখা হয়েছে এবং বারান্দা রাখা হয়েছে। এটার সাথে বারান্দা আছে এবং পিছনে বেডরুমের সাথে বারান্দা রয়েছে। এবং আমাদের সামনের যেটা অংশটা, এগুলো আসলে বারান্দা হবে না, এই বাসগুলো তো আসলে অ্যাকচুয়ালি রাখা হয়েছে গার্ডেন স্পেস হিসেবে আসলে এখানে বানানো হয়েছে। এবং এই পাশটা কিচেনের পাশে আমাদের হচ্ছে একটা ডাইনিং স্পেস রাখা হয়েছে, 14 ফিট 5 ইঞ্চি বাই 14 ফিট। এই আর কিচেন টাইপটা হচ্ছে একটু ওপেন টাইপের কিচেন, এইখানে ওপেন টাইপের কিচেন রাখা হয়েছে এখানে। তো এই ছিল আমাদের হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের অ্যারেঞ্জমেন্টটা। আর আরেকটা জিনিস দেখি যে আমাদের কিন্তু এক্সিটের দুইটা আসলে স্পেস রাখছে। এটা একটা এন্ট্রান্স রাখা হয়েছে, পাশাপাশি সাইড দিয়ে উনি একটা ডোর রাখতে বলছে এখানে, যে বাইরে দিকে যাতে এক্সিট নিতে পারে। তো আমাদের হচ্ছে যে এটা গ্রাউন্ড ফ্লোরের অ্যারেঞ্জমেন্ট। আমরা যদি ফার্স্ট ফ্লোরের দিকে যাই তো ওখানে কি রাখা হয়েছে, ফার্স্ট ফ্লোরে যদি আমরা পাই এখানে 4টা বেডরুম রাখা হয়েছে, 4 কোণে 4টা বেডরুম। বেডরুমের সাইজগুলো কিন্তু বেশ বড় বড়। এটা 14 ফিট 14, এটাও 14 14, এটা হচ্ছে 18 ফিট বাই 12 ফিট, এবং এটা 18 ফিট বাই 12 ফিট। তাহলে এটা 4 কোণে 4টা বেডরুম, এবং প্রত্যেকটার সাথে আমাদের হচ্ছে যে অ্যাটাচ টয়লেট রাখা হয়েছে প্রত্যেকটা বেডরুমের সাথে। এবং উপরে যে যেটা লিফট করার উপরে যে অংশটা, এটা স্পেয়ার স্পেস রাখা হয়েছে ওনার জন্য। এবং এই পাশটাতে একটা ফ্যামিলি লিভিং এর রাখা হয়েছে। আর এইটা হচ্ছে পুরোটা হলরুম রাখা হয়েছে, এটা পুরোটা ওপেন থাকবে। এখানে কিছু সিটারের ব্যবস্থা করা হয়েছে। আর এই যে বারান্দাটা, এই বারান্দাটা একদম ওপেন রাখা হয়েছে, যে একদম এই পাশ থেকে ঢুকে যেতে হেঁটে হেঁটে উনি এই পাশটাতে আসতে পারে। তার জন্য এটা পুরোটা ওপেন রাখা হয়েছে। এবং সামনের এই অংশটা আমাদের কি কার্ভ শেপ করা হয়েছে। এবং এই বারান্দাটা কিন্তু বেশ বড়, এটা অলমোস্ট আমাদের 7.5 ফিট বা 8 ফিটের মতো আছে। তো এই যে বারান্দাটা, আর এখানে দুইটা ডিজাইনের জন্য আমাদের রাউন্ড পিলার রাখা হয়েছে। আমরা এটা 3D-তে দেখবো যে আসলে কেন রাখা হয়েছে বা কিভাবে ডিজাইনটা করা হয়েছে। এবং এই পাশটা তো সিঁড়ির অংশ আমরা দেখতে পাচ্ছি। এবং এই বিল্ডিং এর এরিয়াটা যদি আমি চিন্তা করি, গ্রাউন্ড ফ্লোরটা ছিল আমাদের 3478 স্কোয়ার ফিট, এটা ইউজ অ্যামাউন্ট। এবং উপরের ফার্স্ট ফ্লোরটা হচ্ছে 3418 স্কোয়ার ফিট।
এবং আমাদের সেকেন্ড ফ্লোর যেটা, এটা আসলে অর্ধেক পোর্শন হবে এবং বাকিটা আসলে ফাঁকা রুফ থাকবে। তো এটা যদি আমরা দেখি, এখানে আমাদের কি কি হয়েছে, উপরে আমাদের দুইটা বেডরুম রাখা হয়েছে, দুইটা বেডরুমের সাথে দুইটা টয়লেট রাখা হয়েছে, কমন সরি অ্যাটাচ টয়লেট রাখা হয়েছে। এবং এই পাশে তো লিফটের যে অংশটা এটা উপরে চলে আসতেছে, এখানে ছোট্ট একটা লিভিং এর জন্য একটা বসার জায়গা সিটারের ব্যবস্থা করা হয়েছে, এবং এই পাশটাতে ছোট কিচেন আর একটা টয়লেট রাখা হয়েছে। এটা রাখছে হচ্ছে যে উপরে যারা থাকবে এরা যাতে টুকটাক এখানে যদি কোনো কিছু রান্না বা সিম্পল কিছু করতে হয় সেটা যাতে এখান থেকে করা যায়, এই জন্য এই পাশটাতে একটা কিচেন আর একটা কমন টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে। আর এইটা হচ্ছে পুরোটা হচ্ছে আমাদের সাতটা ওপেন থাকবে। সো এই ছিল আমাদের হচ্ছে যে তিনটা প্ল্যানের হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর, এবং এইটা হচ্ছে আমাদের 2024 স্কোয়ার ফিটের মতো। তো এইটা যদি আমরা হচ্ছে যে 3D তে দেখি যে আমাদের অ্যাকচুয়ালি এটা 3D তে দেখতে কেমন হবে, সেটা যদি আমরা যাই, আমরা যদি ফ্রন্ট সাইড থেকে দেখি আমাদের বাড়িটা কিন্তু অ্যাকচুয়ালি এরকম হবে, যেটা বলছিলাম যে এই যে রাউন্ড পিলার দুইটা কেন রাখা হয়েছে, এই রাউন্ড পিলারটা এরকম ভাবে রাখা হয়েছে, উপরে যে স্ল্যাবের সাথে কানেক্টেড করা হয়েছে। আমরা এইভাবেই ডিজাইনটা আসলে করব বা এইভাবে আসলে কাজগুলো করতেছি। তো এটা হচ্ছে আমাদের এন্ট্রান্সটা, এখানে এটাতে ঢুকে আমরা ভিতরে ঢুকতেছি, এবং এখানে আসে আছে আমরা একটা বেডরুম পাচ্ছি, আর হচ্ছে লিভিং রুমটা। আমরা যদি সিঁড়িতে দেখি, এটা হচ্ছে আমাদের বেডরুমের অংশটা, আর এটা হচ্ছে লিভিং অংশটা। এবং এই পাশটা হচ্ছে যে নিচের যেটা বলছিলাম অ্যাকচুয়ালি যে এটা গার্ডেনিং এর জন্য রাখা হয়েছে। সো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে গার্ডেনিং এর জন্য এই যে স্পেসগুলো রাখা হয়েছে, এবং কিছু ডিজাইনের পারপাসে এই যে ওয়ালগুলো উঠে দিয়েছে। এটা কোনো স্ট্রাকচারাল মানে ওয়াল না, এটা হচ্ছে জাস্ট হচ্ছে আমাদের দেখতে সুন্দর করার জন্য এটা হচ্ছে একটা ব্রিক ওয়াল উঠিয়ে দিয়েছি আমরা। বিল্ডিংটা ফেস থেকে যদি আমরা দেখে, ফ্রন্ট থেকে দেখলে আমাদের হচ্ছে যে ফ্রন্ট এবং লেফট সাইড থেকে যদি দেখি আমাদের বিল্ডিংটা দেখলে এমনটাই লাগবে। খুব সুন্দর চমৎকার একটা ডিজাইন আসলে আমরা এখানে করেছি। আর উপরে যদি দেখি, এই যে অর্ধেক অংশ পর্যন্ত যেটা আমাদের করা হয়েছে সেটা হচ্ছে এই অংশটা, বাকিটা রুফ। আমরা রুফের প্ল্যানটা দেখলে বুঝতে পারবো বা রুফের ডিজাইনটা দেখলে বুঝতে পারবো। এটা হচ্ছে আমাদের টপ থেকে যদি ভিউটা দেখি, তাহলে আরো এন্ট্রান্সটা বোঝা যাচ্ছে খুব সুন্দর, যে এটা এন্ট্রান্স, এটাতে আমরা ভিতরে ঢুকতেছিলাম, এবং এই যে রুম, এই পাশে লিভিং, উপর চারটা রুম চার কোণাতে। এবার আমাদের রুফের টপ রুফের যেটা ডিজাইনটা আসলো, এটা হচ্ছে আমাদের সেই অংশটা। একটা হচ্ছে কিচেনের ব্যবস্থা রাখছি, একটা হচ্ছে বেডরুম সরি একটা টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে, এটা হচ্ছে লিফটের অংশটা। এবং এইখানে আমাদের এইখানে 3D তে আসলে এটা পরে আসলে অ্যাড করা হয়েছে। এখানে আমাদের একটা স্টেয়ার হবে, মেটাল স্টেয়ার হবে, এটা শুধুমাত্র এই রুফে আসলে যাওয়ার জন্য মেটাল স্টেয়ারটা দেওয়া হবে। আর এই রুফটা এরকম ফাঁকাই থাকবে, এটা জাস্ট ইউজ করার জন্য। এবং এটার যদি এখন নির্মাণ ব্যয় নিয়ে কথা বলা হয় যে আসলে অ্যাকচুয়ালি কত টাকা খরচ হবে, এটা যদি আমরা একটু দেখি, এটা গ্রাউন্ড ফ্লোরের এরিয়াটা হচ্ছে আমাদের 3478 স্কোয়ার ফিট। এখন 3478 স্কোয়ার ফিট হওয়ার কারণে এটা হচ্ছে আমাদের একটা যেহেতু বিশাল বড় একটা অ্যামাউন্ট মানে এরিয়া নিয়ে নিয়েছে এখানে, আর কস্টিংটা অবশ্যই একটু বেশি হবে। এটার যদি আমরা চিন্তা করি যে আমাদের টোটাল এরা কস্টিং খরচ কেমন হবে, কস্টিং বলতে যদি আরসিসি ওয়ার্কটা যদি বলি যে আমাদের কাস্টিং হবে, সেই ক্ষেত্রে আমাদের এখানে খরচ হবে প্রায় 70 লক্ষ টাকার মতো লাগবে আরসিসি ওয়ার্ক করার জন্য। কলাম, বিম, স্ল্যাব এগুলো করার জন্যই আমাদের খরচ হবে প্রায় 70 লক্ষ বা 72 লক্ষ টাকার মতো লাগবে। এবং এইটা যদি অ্যাজ লাইক আস 3D, যদি আমরা 3Dর মতো একদম কমপ্লিট করতে চাই, তাহলে এটার ক্ষেত্রে সবকিছু মিলে আমাদের আসলে টাইলস, পেইন্টিং সবকিছু সহ যদি আমরা ধরি, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং সব লাইন টাইনের কাজ যা আছে সবকিছু কমপ্লিট করতে এবারে খরচ হবে অলমোস্ট 2,30,00,000 টাকার মতো। অলমোস্ট 2,30,00,000 টাকার মতো এবার এটাতে খরচ হবে। সো এটা ছিল আমাদের মুন্সিগঞ্জের একটা প্রজেক্ট, এবং এই প্রজেক্ট অনগোয়িং আছে। আমরা আসলে এটার আপডেটটা ট্রাই করব যে আসলে কতটুকু পাস হচ্ছে, আমরা দেখানো ট্রাই করব। এবং এটা নিয়ে হয়তো পরবর্তীতে আর একটা, যখন আমাদের কাজটা একদম ভিজিবল হয়ে যাবে বা একদম ফিনিশিং কাজ হয়ে যাবে, তখন আমরা একটা ফাইনাল একটা ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।